মাত্র এই একটা উপাদান ঘরে থাকলে এখন বাসায় বইয়ে বানাই ফেলাইতে পারবেন। ইস্ট কিনতে হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই। আর এই ইস্টটা এত পরিমাণে পারফেক্ট হয়, আর এই ইস্টটা কিন্তু কোনো রকম বাজে স্মেল হয় না, যে স্মেলটা কিন্তু বাইরের ইস্টেও অনেক সময় হয়। আর এই ইস্ট দিয়ে কীভাবে নরম তুলতুলে পারফেক্ট একটা পাউরুটি বানাবেন সেই রেসিপিও কিন্তু আজকে আপনাগুলোকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম বুবুরা, মই চলে এসেছি তোমাকে বরিশালে নতুন একখান জবরদস্ত রেসিপি লয়ে। আর এই ইস্ট বানানোর জন্য এক কাপ পরিমাণে উষ্ণ গরম পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিতে হবে, যেটা সুন্দর মতো গলায় লইতে হবে। চিনির দানা থাকলে হইবে না। এরপর 1/3 কাপ পরিমাণে লাগবে ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। সুন্দর মতো পানির সাথে মিশানো হইলে দিয়ে দিতে হবে এই সিক্রেট উপাদান, আর এইটা হলো মধু। 1 টেবিল চামচ পরিমাণে মধু দিয়ে খুব সুন্দরভাবে হগল কিছু মিশিয়ে হেলাইতে হবে। মিশিয়ে হেলানোর পর একটা পলিথিন দিয়ে সুন্দর মতো এটাকে আটকাই দিতে হবে। মোর বুবুদা ধরো তোমরা যদি তোমাকে কমেন্টগুলো মুই পড়ি, তাহলে ঝটপট করে কমেন্ট করে হালাও। আর গত ভিডিওতে মোরে যারা যারা কমেন্ট করছে হেরা হইলো গিয়া সুমাইয়া আক্তার মিলি বরিশাল থেকে, এমএসটি মায়েশা জামান বগুড়া থেকে, মামুন ঢাকা গন্ডারিয়া থেকে, সূর্য রয় কেরানীগঞ্জ থেকে, ইসলাম বরিশাল পটুয়াখালী থেকে। অগুলডির অসংখ্য ধন্যবাদ মোরে কমেন্ট করার জন্য। এরপর কি করতে হবে, সুন্দর মতো পলিটা একটা রাবার দিয়ে বাঁধার পরে একটা পিন দিয়ে প্রায় 10 থেকে 12টা ফুটা ফুটা করে দিতে হবে, যাতে করে ভিতরে পানি মানে ঘেমে পানিটা না জমে বা ভিতরে না পড়ে। এখন এটারে 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 24 ঘন্টা পর নিজেই রেজাল্ট দেখে নিজেই হতবাক হইয়া যাবেন। যখনই রাবারটা খুলবেন, ওহ এত সুন্দরভাবে এই ঘরোয়া ইস্টটা তৈরি হয়ে গেছে। আর এইটার যে গন্ধ, এইটার গন্ধটা এতটাই সুন্দর, মানে বাইরের ইস্টের যে একটা বাজে স্মেল আছে, আর এই ইস্টের কিন্তু সেই রকম কোনো বাজে স্মেল নাই। একদম সুন্দর একটা ঘ্রাণ বলা যায়, মানে এটা কোনো গন্ধ না, এটা একটা সুন্দর ঘ্রাণ। আর এই ইস্ট দিয়ে যদি পাউরুটি বানান, সেই পাউরুটির ঘ্রাণ হবে এত সুন্দর। যাই হোক, দেখতেই পাইতেছেন ইস্টটা কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে জমে গেছে। আর এই ইস্টটা কিন্তু এখন এটা দিয়ে আমরা পাউরুটি বানাই দেখাবো। আর এই ইস্টটা কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা কাচের বয়ামে ঢুকায় যদি ফ্রিজে রেখে দেন, তাইলে কিন্তু এটা রেখে দেওয়া যাবে। তারপর একটা পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম, 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর তার মধ্যে সেই ইস্টটা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ময়দা, দিয়ে দেবো সামান্য নুন, পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একটা মিডিয়াম কোয়ালিটির ডো তৈরি করে নিতে হবে, বেশি শক্তও না আবার বেশি নরমও না, এরকম দিয়ে দেবেন। পরিমাণ মতো একটু তেল দিয়ে সুন্দর মতো সফট একটা ডো বানিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে 45 মিনিটের জন্য। এখন যেহেতু গরমকাল, 45 মিনিটের ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রাইজ হয়ে যাবে। যে দেখতে পাইতেছেন আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রাইজ হয়ে গেছে। এখন এই ডো থেকে সুন্দর মতো পাতলা করে, মানে এর হাওয়া বাতাস বের করে সুন্দর মতো ঘুরায় পেঁচায় নিলেই কিন্তু এই যে ডোটা, মানে পাউরুটির জন্য ডো তৈরি হয়ে যাবে। একটা পাউরুটির ডোয়ের জন্য বাটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে, উপরে একটু ময়দা ডাস্ট করে, তারপরে পাউরুটির ডোটা রেখে আবারও 15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। রেস্টে রাখার পর উপর থেকে একটু পানি ব্রাশ করে দিয়ে দিলাম সাদা তিল। আর এই তিলটা দিয়ে এখন এটাকে আমরা বেক করে নেব 170 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট ধরে বেক করলে কিন্তু এই পাউরুটিটা একদম হয়ে যাবে। আর এই পাউরুটিটা এখন কিন্তু খুবই গরম, আমি গরম অবস্থায় এক পিস কেটে দেখাচ্ছি। আর গরম অবস্থায় পাউরুটি কাটলে কিন্তু পাউরুটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি এক পিস কেটে আপনাদের শুধু দেখাই দিলাম এটা কি পরিমাণ সফট হয়েছে, মানে কি পরিমাণ সফট হয়েছে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে বলবেন না, যদি ভালো লাগলে এক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। ধন্যবাদ।